আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। 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 মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান সত্তার দয়ায় আমরা নেয়ামত, বহু সংখ্যক নেয়ামত, অঝর দ্বারা নেয়ামত পেয়ে যাচ্ছি। তারই পক্ষ থেকে তারই মাহবুব শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পাঠ করেছি। তো সেই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো আমরা জানি, বিশ্বাস করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব সত্য। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজে থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহ তাআলা যা ওহী করেন, পাঠান, তা তাই বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তো উনি বলেছেন যে কোরআন শিক্ষা করে যারা এবং শিক্ষা দেয় তারা শ্রেষ্ঠ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সন্দেহের অবকাশ নেই, সন্দেহ নেই, উনি নিঃসন্দেহে সত্য বলেছেন। তো সেই হিসেবে আমরা বর্তমানে শ্রেষ্ঠের কাতারে বসে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার এই শ্রেষ্ঠের কাতারে বসিয়েছেন, রেখেছেন সুস্থ অবস্থায়, মানে হালাতে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি দিল থেকে, তাকে খুশি করানোর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইয়া রব, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনার। তো আমরা কোরআন শিক্ষা দর্স 4 নম্বর দর্স আজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো 4 নম্বর দর্সে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? এতে পূর্বে শিন পর্যন্ত পড়েছিলাম। এরপর থেকে আজ শুরু হবে। আমার সাথে কয়েকজন সাথী থাকবেন কথা বলার জন্য, পড়া
সাথে সাথে উচ্চারণ করার জন্য, মুখস্থ করার জন্য আমরা সবাই খুব বেশি থেকে বেশি মনোযোগ দিয়ে পড়তে থাকবো। কেউ এরকম করব না যে আমি পড়বো না, কারণ যারা আওয়াজ দিতে পারতেছে তারাই পড়ুক, আমার আওয়াজ দেওয়ার প্রয়োজনে আমি চুপ করে শুধু শুনবো, এরকম যেন কারো না হয়। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে বেশি থেকে বেশি আমি পড়ার চেষ্টা করব। যতবার বলতে বলা হয় ততবার বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, কারোর যেন ভিডিও চালু না হয়, সবাই খুব মনোযোগ দেন, কারোর যেন ভিডিও চালু না হয়। আচ্ছা, জি, বলার পরে কি আরো কারো চালু হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, কারো ভিডিও যেন চালু না হয়। আমরা আজ সর্বপ্রথম যে হরফটি পড়ব সে হরফটির নাম হচ্ছে সদ। হরফটির নাম কি বলেন তো? সদ। সদ। আমরা ইতিপূর্বে অনেক হরফ পড়েছি, তো সেই হরফগুলো কোনোটা অধিকাংশ প্রায় সবগুলোই পড়েছি পাতলা পাতলা হরফ, মুখ পাশ রেখে পড়তে হয়। তো আজ আমরা কিছু হরফ পড়তে যাচ্ছি, 4টি হরফ পড়বো ইনশাআল্লাহ আজকে। 4টি হরফ সবগুলোই হবে মোটা হরফ। সবগুলোই কেমন হবে? মোটা হরফ। মোটা হরফ গুলো উপর নিচ করে বলতে হয়, মুখ থাকবে উপর নিচ। তো এখানে দেখেন একটু চিত্র দেওয়া আছে, জিবার গুড়াটা কেমন যেন উপরে উঠে আছে, জিবার গুড়াটা উপর দিকে উঠেছে, আর এই মাঝখানটা, জিবার মাঝখানটা একটু গর্ত নিচের দিকে, একটু নিচু হয়ে আছে, তাই না? মাঝখানটা একটু জায়গা বেশি হয়ে আছে, এরপর এদিকে ঢালু হয়ে আছে। এখন যখন আমি জিবাটা টান দিয়ে সামনের দিকে টান দিয়ে ভেতরে নেব, দাঁতের ভেতরে নিয়ে নিব, তখন জিবাটা কেমন যেন একটু গুছিয়ে যাবে, আগাটা একটু মোটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তখন দেখা যাবে জিবার আগা এখানে যদি বসাই, মোটা পুরো হওয়ার কারণে, পুরো হওয়ার কারণে এই দাঁতের অর্ধেক থেকে আগ পর্যন্ত তার আগাটা বসবে, যেহেতু একটু মোটা। তো আগাটা বসাতে গেলে এতটুকু জায়গা লাগবে, মাঝখান থেকে আগ পর্যন্ত দাঁতের এই জায়গাটুকু বসবে। এটা একটু নিচে বসে আছে, এখানে বসবে এই দাগ থেকে আগা পর্যন্ত, ঠিক আছে? তো এখানে থেকে উচ্চারিত হবে। এই হরফটির নাম হচ্ছে সদ। মোটা থাকবে উচ্চারণ, এরকম স স, একদম মোটা থেকে মোটা করার চেষ্টা করবে। যে কয়েকটা হরফ আমরা মোটা পড়বো সামনে, সবগুলো এরকম মোটা করে পড়বো। 7টি হরফ মোটা আছে। মোটা হরফ কয়টি? 7টি। 7টি। এগুলো সবসময় মোটা হবে। তো এই মোটা 7টি হরফ উচ্চারণের সময় জিহ্বার গোড়াটা উপরে থাকবে, মাঝখানটা এরকম গর্ত হয়ে থাকবে। আর উচ্চারণটা আমরা যদিও শুনতে একটু মন্দ শোনায়, তারপর এটা বলি, উদাহরণটা ধরতে সহজ হবে। আমরা সাধারণত বমি করার সময়, হ্যাঁ, একটা আওয়াজ দিয়ে থাকে ও, এই ও আওয়াজের মতো যদি ও আওয়াজটা একটু মোটা করে বলতে পারি ও, তাহলেই 7টা হরফের উচ্চারণ সহজ হয়ে যাবে। আর না হলে এই মোটা হরফগুলো একটু কঠিন হয় উচ্চারণ করতে। যেমন এখানে হরফটা বানান করতে লাগে সদ, সদ, এই মাঝখানে স আর পরে যে জায়গাটা মাঝখানে, এই মাঝখানে আমরা ও আওয়াজটা রাখবো। যেমন স ও, তাহলে ও মাঝখানে মোটা হয়ে আসছে, সদ, এরকম হবে, মোটা হয়ে। হ্যাঁ বলেন। সদ। হ্যাঁ, সদ। হ্যাঁ, একসাথে বলবেন, আমি বলার পর একসাথে বলবেন। সদ। সদ। যে যত মোটা করতে পারেন। সদ। 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 সুই সু। সুই সু। তন সিন সুন। সুই সু সন সিন সুন। হ্যাঁ, আবার সিনের মতো যেন না হয়, সিন দিয়ে পড়েছিলাম কিরকম যেন, মুখ পাশ রেখে সাসি সু সানসিন সুন, কিরকম পড়েছিলাম? হ্যাঁ, সিন কি মোটা না পাতলা হরফ? পাতলা। পাতলা, এই জন্য মুখ কেমন থাকবে? পাশ থাকবে, মাশাআল্লাহ, হ্যাঁ পাশ থাকবে। যেমন সিন, ইংরেজি সি এর মতো, সিন সা সি সু সান সিন সুন। সদ হচ্ছে মোটা, তাহলে মোটা হরফ উচ্চারণের সময় মুখ উপর নিচ থাকবে, এভাবে বলতে হবে সদ স সুই সু সন সুইন সুন। তাহলে ওটার সাথে এটা অনেক পার্থক্য, সাসি সু সান সিন সুন, এটা হবে স সুই সু সন সিন সুন, মোটা।
বুঝতে পেরেছি পার্থক্যটা? ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলা পার্থক্যর ব্যাপারে আলাদা আমরা ক্লাসই করব, 2টা ক্লাস করব এই কয়েকটা হরফের পার্থক্যের মধ্যে, সময় দেবো বেশি করে ইনশাআল্লাহ ওটাতে। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপাতত আমরা পড়তে থাকি। হ্যাঁ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাই, এইরকম ধরনের মাখরাজ পড়েছিলাম আরো 2টি হরফ, স্মরণ আছে কারো? জিহ্বার আগা সিন। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সা সিন। সদ তো পড়তেছি এখন, আগে পড়েছি সিন, সিন, 2 আরেকটা দাঁতের কি পেটের আছে? সঙ্গে লাগাইছি জিহ্বা। হ্যাঁ সিন, সিন, আরেকটা কি? আরটা হলো যে একটু চিন জা, জা, জি জা, হ্যাঁ জা জা, সিন, সিন জা, সদ সিন জা, সদ সদ সিন সিন সদ জা, সিন জা। এই 3টি হরফ একই মাখরাজ। জি। হ্যাঁ, এখন আমরা মাখরাজ মুখস্থ করবো এবং উচ্চারণ করবো ঠিক এইভাবে। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন, একদম পাকাপোক্ত মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, যতক্ষণ না আমি অফ করতে বলবো ততক্ষণ কেউ থামতে পারবেন না, সবাই বলতে থাকেন। জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন, সবাই 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 থেমে থেমে থাকবে না কেউ। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সিন। লাগাইয়া জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। এখন জিহ্বার পড়া যাবে? আগা সামনে নিচে, ইনশাআল্লাহ। এখন মোটামুটি পারা যাবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন শোনান। জিহ্বার আগা জিহ্বার সামনের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন। জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরেকজন। জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া, সদ সসি সু সনসিন সুন। হ্যাঁ, সন সুইন সুন, সুন। হ্যাঁ, সুন মোটা করে, আর সিন দিয়ে সুন, ঠিক আছে? জি হ্যাঁ, উস্তাদ। মাশাআল্লাহ হয়েছে, আপনাদের তিনজনই সুন্দর পেরেছেন, মাশাআল্লাহ। সাথীরা বাকিরাও পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা এরপরে হরফে যাচ্ছি। সদের মতোই দেখতে, উপরে নোক্তা আছে, 3টি না 4টি? একটি। একটি। তাহলে তার নাম সদ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, দদ। তো দদ হরফ উচ্চারণ করতে আমাদের একটু লক্ষ্য করেন, এখানে একটু অতিরিক্ত লেখা চলে আসছে, এই অংশটুকু হবে না। হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, এটুকু হবে, তাহলে সামনের এইটুকু হবে না। আচ্ছা, তো জিহ্বার গোড়ার কিনারা, এই জিহ্বার যে গোড়াটা আছে, এই গোড়ার যে কিনারা, এই সাইডটা, এই সাইড উপরের যে মাড়ির দাঁত আছে, এই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে এই জিহ্বার সাইডটা। এটা কিভাবে লাগবে? আমরা তো দদ উচ্চারণ করার সময় জিহ্বার আগা লাগে, কি বলেন, এরকম না? দদ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দদ, এরকম জিহ্বার আগা লেগে যায়। আগা লেগে যায়, জি। হ্যাঁ, তো কোনোভাবে সাইড দিয়ে আমরা উচ্চারণ করতে পারি না। তো এটার জন্য সহজ একটা পদ্ধতি হলো, এই হরফটা একটু সবচেয়ে কঠিন, তো আমরা একটু মেহনত করি এটা হরফের উপর, বাকি এরপর দেখবেন সহজ সহজ হরফ আসবে। হ্যাঁ, বাকি অনেক সহজ আসবে সামনে হরফ, আর মাত্র 2 দিনের মধ্যে হরফ শেষ হয়ে যাবে। তো লক্ষ্য করেন, ওয়াদ উচ্চারণ করার সময়, হ্যাঁ,
জিবা যেহেতু আমার সাইডটা উপরে লাগতে হবে, তাহলে এটা কিভাবে সম্ভব? উপর আবার সামনের আগাটা আবার লেগে যায়, এই আগাটা কিভাবে করা যায় যেন না লাগে? তো এটার জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে। দেখেন, এটা একটা সহজ পদ্ধতি, এটা এছাড়াও আরো পদ্ধতি হতে পারে। দেখেন, যখন আমি জিবাটাকে ভিতর দিকে টান দেব, তখন জিবার আগাটা এরকম থেকে এরকম হয়ে যাবে। আগার আর অস্তিত্ব কেমন যেন নেই এরকম লাগবে, মোটা হয়ে যাবে, জিবাটা মোটা হয়ে যাবে, পুরু হয়ে যাবে, আর আগাটা লিন হয়ে যাবে, নাই হয়ে যাবে, মানে আগাই নেই। তো এরকম টান দিয়ে ভিতরে নিয়ে নিলে জিবার আগা যদি না থাকে, তাহলে তার উপর সামনে আসবে না। তখন এরকম চাপ দিলে সাইড উপর দিকে উঠে যাবে, জিবার সাইডটা, এই যে এটা। তখন এই সাইডটা দিয়ে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে মানে ওই জায়গাটা বসে যাবে। এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা এক সাইড দিয়ে উচ্চারণ করেন, ওয়াদ ওয়াদ ওয়াদ, একটু চাপ দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল করেন, ওয়া 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 ওয়াদ, এরকম উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ, এটা লাস্টে ধাক্কা খাবে না, যেহেতু লাস্টে দাল বানান করে দাল লাগে না, এই জন্য ধাক্কা খাবে না, চাপ দিয়ে বসে যাবে, এরকম। মাশাআল্লাহ। বদিদু, বন দিন দুন, হ্যাঁ, বদিদু দন দিন দুন। মাশাআল্লাহ, আপনারা অনেক সুন্দর। এটা কষ্ট হবে, এটার উপর একটু মেহনত করলে পরে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটাই কঠিন, বাকি তো কঠিন নেই। এটার উপর একটু মেহনত করি ইনশাআল্লাহ। আর আজকেই যে একদম পাকাপোক্ত হয়ে যেতে হবে এরকম না, আমি এরপরও এটার উপর মেহনত করা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তবে মেহনত করতে কমতি করবে না কেউ। ضاد ضضضو ضنضنضن, একটু থেমে থেমে পড়েন। ضاد ضضضو ضن ضين ضن ولا الضالين দ উপর দিকে মোটা হয়ে উঠেছে, আর লি পাতলা হয়ে নিচের দিকে নেমেছে, লি পাশ হয়ে। হ্যাঁ, ওয়ালা ضالين, হ্যাঁ। এখন আমরা মুখস্থ করব। জিবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আমার একবার বলার পর বলবেন। জিবার গোড়ার কিনারা, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিবার গোড়ার কিনারা, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিবার আগার কিনারা, জিবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, 1.5 মিনিট শুরু করেন। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া
জিব্বার গোড়ার কিনারা জিব্বার গোড়ার উপরের কিনারা মাঝ দাঁতের উপরের মাঝ গোড়ার সঙ্গে দাঁতের লাগাইয়া গোড়ার সঙ্গে লাগাইয়া দ জি দু দন দিন দুন জিব্বার গোড়ার কিনারা উপরের মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ জি দু দন দিন দুন জিব্বার গোড়ার কিনারা উপরের মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ জি দু দন দিন দুন জিব্বার গোড়ার কিনারা উপরের মাঝ জিব্বার দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে কিনারা উপরের মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জি দু দন দিন দুন দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার জিব্বার কিনারা গোড়ার কিনারা উপরের উপরে মাঝ মাঝ দাঁতের দাঁতের গোড়ার সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া লাগাইয়া দ জি দু দন মোটামুটি হয়েছে। বদ না আরেকটু সময় দিতে হবে। আরো কয়েকবার পড়বো আমরা। আরো কয়েকবার পড়লে ভালো হয়। জি জি আরো কয়েকবার পড়তে থাকি। জি বলতে থাকেন, শুরু করেন। জিব্বার গোড়ার কিনারা জিব্বার উপরে গোড়ার মাঝ কিনারা দাঁতের উপরে গোড়ার মাঝ সঙ্গে দাঁতের লাগাইয়া গোড়ার সঙ্গে লাগাইয়া দ জি দু দন দিন দুন জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ জি দু দন দিন দুন জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ জিব্বার দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে কিনারা লাগাইয়া উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা জিব্বার উপরে মাঝ গোড়ার দাঁতের কিনারা গোড়ার উপরে সঙ্গে মাঝ লাগাইয়া দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার জিব্বার কিনারা উপরে মাঝ গোড়ার দাঁতের কিনারা গোড়ার উপরে সঙ্গে মাঝ দাঁতের লাগাইয়া গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার জিব্বার গোড়ার কিনারা গোড়ার কিনারা উপরে উপরে মাঝ মাঝ দাঁতের দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে সঙ্গে লাগাইয়া লাগাইয়া জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার জিব্বার সঙ্গে গোড়ার লাগাইয়া কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার গোড়ার হয়েছে। কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর পড়তেছেন, মাশাআল্লাহ। এরকম ভাবে পড়লে ইনশাআল্লাহ সুন্দর পারবেন ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, এখন কি পারা যাবে মোটামুটি? জি ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, যদি আমাদের মুখস্থ হয়ে না সারে, হ্যাঁ, আপনারা কেউ বলবেন না যে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো পারবো, এরকম বলবেন না। বলবেন যে এখন আরেকটু সময় দিলে ভালো হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ সময় সঙ্গে সঙ্গে চেয়ে নেবেন, না হলে আমি তো মনে করবো হয়ে গেছে। আচ্ছা, তো দদ এটা মোটামুটি এখন পারবো আমরা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর শুধু দর্সেই নয়, এখানে তো মোটামুটি যতটুকু সময় হয় এর মধ্যে পড়িয়ে দেওয়া হবে। দর্সের বাহিরে আমাদেরকে মেহনত করতে হবে বেশি। জি। আচ্ছা, তো এই হরফটির নাম কি? উচ্চারণ কোথা থেকে হয়? মাখরাজ? জিব্বার গোড়ার কিনারা উপরে মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, উচ্চারণ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এখন শোনাবেন কে প্রথমে? আমি শুনাই। জি বলেন। জিব্বার গোড়ার কিনারা উপরের মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজন। জিবার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ ববি বু বন বিন বুন। হ্যাঁ, আরেকজন, মাশাআল্লাহ, আরেকজন। জিব্বার গোড়ার কিনারা উপরের মাঝ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দন দিন দুন। বন দিন বুন, আর মোটার ভাবটা আর জিবার গোড়ার কোন কিনারাটা আরেকটু লাগাতে হবে। হ্যাঁ, অনেকটাই হয়েছে, মাশাআল্লাহ। 1426 রোল নাম্বার 1426 আছেন? আচ্ছা, আর রোল নাম্বার 1981। জিব্বার গোড়ার কিনারা সামনে উপরের মাটিতে গোড়ার সঙ্গে লাগাইয়া বদ বদিদু বদিদু। আপনার নেটে খুব ডিস্টার্ব করে। এখন বলবেন 1541। জিব্বার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদিদু দন দিন দুন।
হ্যাঁ মাশাআল্লাহ অনেকটা হয়েছে। 1744 জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতি গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দ দি দু দন দিন দন। এখানে আপনার একটা সমস্যা হচ্ছে, সেটা হলো দ ও লাস্টে এরকম গলায় চাপ খেয়েছে, এরকম না, সোজা টান ব ব ব দদ দ এরকম এই চাপ খাওয়া মানে কি আইনের উচ্চারণ চলে আসা, এরকম যেন না হয়, সোজা সোজি উপর দিকে ব ব ব দদ দদ এক বরাবর টান টান দিয়ে দেন ব দদ। গলায় চাপ খায় একটু, এই চাপটা আপনার সারতে হবে। কেমন যেন আইন বলার সময় এই এই চাপটা কিছুটা খেয়ে যায়, এই চাপ যেন না আসে, চাপ ছাড়া বলবেন ব ব ব বরাবর ব দ ব এরকম বরাবর রেখে করবেন, আর চাপ যেন না খায়। তারপরে দ দুই দু দদ দ দি দু দি দদ বলে দি বলে দালের মতো হয়ে গেল ব দুই দু দ দি দু দন দুইন দুন দন দিন দুন দিন দিন আইন একটু আইন হয়ে যাচ্ছে দন দুইন দুন। দন দিন দুন। হ্যাঁ, এটার উপর মেহনত করতে হবে একটু বেশি, একবার কতক্ষণে হয়ে যাবে না, আমরা মোটামুটি বলতে পারলেই হলো, তারপর আস্তে আস্তে আরো ঘোষণা দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা আমরা এরপরে হরফে যাচ্ছি, মুখস্থ একদম পাকা করে ফেলবেন ইনশাল্লাহ, আর সর্বাত্মক চেষ্টা করবো এই হরফটার উপর মেহনত করার জন্য। এটাই একটু কঠিন হরফ। এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, এই হরফটির উচ্চারণ, এই হরফটির নাম হচ্ছে ত। এটার উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। এরকম ধরনের আরো দুইটি হরফ পড়েছি মাখরাজ একই, স্মরণ আছে কারো? ডাল ছা আর জাল। আর হা জাল না, আর ডাল। আর আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া এটা হ্যাঁ দুই দাঁতের গোড়া। তা দাল, তা তা দাল দাল তা তা দাল। হ্যাঁ, এটার নাম হচ্ছে ত। তাহলে ত দাল তা একই মাখরাজ, ত দাল তা। তা। তো দাল হ্যাঁ। তা। বাংলা তো বলতে গেলে যে জায়গায় লাগে, জিহ্বার আগাটা কোথায় লাগে? উপরের যে দাঁত আছে সামনের উপর উপরে দাঁতের দুই গোড়ার দাঁতের সঙ্গে লাগে। গোড়ার সঙ্গে লেগে যায় তা। এখানে বলতে গেলে এই দাঁতের গোড়ায় লেগে যাবে তা, দেখেন এরকম। আর মোটা করে বললে ত। বাংলায় ত। এ ত এর নিচে ব দিলে যেরকম ভারী হয়, মোটা হয়, এরকম মোটা আওয়াজে ত। ক তো হ্যাঁ ত ত তো বরাবর ত, ত তো হ্যাঁ, মুখটা উপর নিচে বরাবর ত। ত তো হ্যাঁ ত তুই তু, ত তো তি তু ত তুই তু। ততি তো তু তি তু। ওস্তাদ কিছু মনে করবেন না, মানে একটু যদি দেখাইতেন আপনার মুখটা দিয়া, মানে এটা মানে মুখটা কি উপরে উঠায় ফেলার না কেমন, একটু যদি ক্যামেরা একটু দেখাইতেন, একটু দেখাই। মুখের ও সামনের ভাগটা উপরে উঠতে হবে এরকম না, মানে ভেতরে যে এরকম একটু গর্ত হয়ে থাকবে মাঝখানটা, জিহ্বার মাঝখান ফেল ফেলবেন প প প প, এটা ভাব। আর পাতা হরফের সময় বা তা থা, হ্যাঁ যা হা, মুখ পাশ হা। তারপর হচ্ছে মোটা হরফের সময় খ খ খ, উপর নিচ উপর নিচ খ। তারপর হচ্ছে সদ পড়েছি স স, দেখেন মুখের ভাবটা স জি উপরের দিকে ওঠে স জি। ব ত ও মোটা ও মোটা, গইন দিয়ে গ। আর পাতলা হরফ দেখেন সবগুলো মুখ পাশ বা তা তা যা হা খ, খ মোটা, না মোটা হ্যাঁ জি। খ মোটা। তারপর ডাল দিয়ে দা, ডাল দিয়ে দা, র মোটা যা, সিন দিয়ে সা, শিন দিয়ে শা। হ্যাঁ এরকম মোটা পাতলা হরফগুলো মুখ পাশ, ঠিক আছে? জি হুজুর, এবার অনেকটাই বুঝছি, মানে পুরাটা একটু ধারণা ক্লিয়ার করে। মোটা হরফ 60টি, এটা আমরা এরপর আবার পড়বো ইনশাল্লাহ। 60টি হরফ আলাদা করে আমরা মোটাগুলো চিহ্নিত করব, জি এবং 2টি হরফ আছে কখনো মোটা কখনো পাতলা হবে, সেগুলো আমরা করবো র আর আল্লাহ শব্দের লাম, ওগুলো পরে আসবে। আর মোটা হরফগুলো আলাদা করে আমরা একটু প্র্যাকটিস করব। জি আবার একটি হরফের সাথে আরেকটি হরফের সাথে মানে উচ্চারণের মিল রয়েছে, সেই হরফগুলো পার্থক্য করতে হবে, না হলে তো একরকম উচ্চারণ হয়ে যাবে। সিনের জায়গায় সদ, সদের জায়গায় সিন, থায়ের জায়গায় সিন, এরকম হয়ে যাবে। তো এটা যেন না হয়, এটার জন্য 2টা ক্লাস করব, যে 2টা দর্শে আমাদের হরফের উচ্চারণের পার্থক্য নিয়ে শুধু
উচ্চারণ নিয়ে বারবার ইয়ে করবো, মাত্র কয়েকটি হরফ নিয়ে আমরা বারবার উচ্চারণ করে পার্থক্য ঠিক করবো। আমরা হরফের মধ্যে সময় একটু বেশি দেব, 8-10টি দর্শ আমাদের হরফের উপরই থাকবে। আমরা মনে করতেছি যে হরফের মধ্যে এত সময়, তারপর দেখবেন যে পরের গুলো অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। হ্যাঁ, তো হরফের মধ্যে বেশি সময় কেন দিব? হরফ ঠিক হয়ে যাওয়া মানে কি? সময় দিলেই তো মানে আসলে তো হরফ দিয়ে সবকিছু হ্যাঁ, মানে সব পড়া, যত পড়া আসবে সবই কি সবকিছু হরফ দিয়ে। উচ্চারণের উপর হরফ দিবেন। দিয়ে। হ্যাঁ, যা কিছু পড়বো সব হরফ ছাড়া কিছু পড়া আসবে না। জি এই জন্য একটু মেহনত করতে হবে হরফে। জি আচ্ছা, তো এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে ত, মোটা ত, করে। হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে সঙ্গে লাগে। লাগাইয়া। গোড়ার সঙ্গে। এখন তাহলে আমরা এইভাবে বলবো ত, ত, তুই, তু, তন। প্রথম আমরা যে মাখরাজটা পড়বো ওই হরফটা যতবারই উচ্চারণ করি, জের জবর পেশ যাই দেই না কেন, প্রথমে জায়গায় বসাবো, তারপর উচ্চারণ করব। জবর হলে আকারের মতো ভাব আসবে ত, আর এটার সাথে আকার আসে না। জেরের সময় তুই, তখন রসইকার আসবে। আর পেশ হলে রসুকার তু, তয়ের বেলায় আকারটা আসে না। সাধারণত জবর হলে আকার হয় অক্ষর, বাংলা অক্ষরের সাথে, কিন্তু তয়ের বেলায় আকার আসে না। হ্যাঁ, ত, তুই, তু। ত তি ত, তু তিন, তু, হ্যাঁ, তন, তুইন, তুন। তন তন, তিন তিন, তুন। তুন। এখন আমরা বাংলার সাথে মিল করে পুরোটা পড়বো। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, তুই, তু, তন, তিন, তুন। আমরা খুব দ্রুত গতিতে পড়তে থাকি, কে কতবার পড়তে পারে? হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ত তি, তু, তন্তি তুন তন্তি, তন্তি তুন। জিহ্বার আগা জিহ্বার সামনের উপরে আগা দুই দাঁতের সামনের গোড়ার উপরে সঙ্গে দুই লাগাইয়া দাঁতের ত গোড়ার সঙ্গে তন্তি লাগাইয়া ত, তু ততি, তিন তু, তুন। তন্তি, জিহ্বার তুন। আগা সামনের উপরে জিহ্বার দুই আগা দাঁতের সামনের গোড়ার উপরে সঙ্গে একটা কথা দুই লাগাইয়া বুঝে দাঁতের নেই, গোড়ার সঙ্গে। ততি আরেকটা কথা তু। বুঝে নেই। এই হরফটা তো ত, বাংলা ত এর সাথে মিল। তাহলে ত উচ্চারণ করে আমরা দেখবো, এটা তো ত, তাই না? তাহলে তো কোথায় লাগলো? জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সাথে লাগছে। আচ্ছা, গোড়ার সাথে লেগেছে, তাহলে এই কথাটা এইভাবে বলে ফেলি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগা ত, ততি, তু, তুন, তুন। প্রথম ধরে নিবেন যে কোন জায়গায় লাগলো। জি হ্যাঁ, জি এরপর জি সহজ হয়ে যাবে মুখস্থ করতে এবং স্মরণ রাখতে। জি। হ্যাঁ, শুরু করেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা দ্রুত সামনের উপরে পড়তে দুই পারে? দাঁতের হ্যাঁ, গোড়ার দ্রুত সঙ্গে দ্রুত। লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, ততি, তু, তন্তি, তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, পড়া ততি, যাবে? তু, তন্তি, তুন। ইনশাআল্লাহ। আরো পড়তে হবে এখন? জি ইনশাআল্লাহ এটা মোটামুটি পারবো। হয়েছে? হ্যাঁ এটা হইছে। আচ্ছা, ঠিক আছে। তো জিহ্বার আগা সামনের সামনের উপরের উপরে দুই দাঁতের গোড়ার দুই সঙ্গে দাঁতের লাগাইয়া গোড়ার সঙ্গে লাগাইয়া ত, তুই, তু। ও, তং তিন তুন। তন্তি, তুন। প্রথমে কে শোনাবেন? শোনান। আমি শুনি। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, তুই, তু, তন, তুইন, তুন। সুন্দর জিহ্বার পারেন, মাশাআল্লাহ। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত তি তু তম তিন তুন। হ্যাঁ,
তিনের বেলায় আরেকটু মোটা করলে আরো সুন্দর হয়ে যাবে। বাকি সুন্দর হয়েছে আপনার, মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ত তি তু তন তিন তুন। হ্যাঁ, অনেকটাই হয়েছে, মাশাআল্লাহ। তো তয়ে বলার সময় আরো একটু বরাবর রাখবো। ত প প ত এরকম বরাবর। ত হ্যাঁ, আবার মাঝখানে যেন কোনো ভাঙা না পড়ে। হ্যাঁ, একদম বরাবর। ত ত ত ত তুই তু। ত তি তু। হ্যাঁ, হয়েছে, সবার হয়েছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন বলবেন 1913 বলেন। জি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ত তি তু তন তিন তুন। হ্যাঁ, হয়েছে, মাশাআল্লাহ। 2132। জিহ্বার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ত তি তু ত তিন তুন তন তিন তুন। হ্যাঁ, আরেকটু মোটা করতে হবে। মোটামুটি হয়েছে, আরেকটু মোটা করলে আর ভালো হবে। ত তুই তু তন তিন তুন। বেশি যত মোটা করতে পারেন। ত তি তু তন তিন তুন। হ্যাঁ, দেখেন, তিন বলে কি হয়? তা দিয়ে তা দুইজের তিন। তিন ত দিয়েও তিন আর তা দিয়েও তিন, তাহলে কি হবে না? পার্থক্য হবে না? ওই ওই তা দিয়ে হবে পাতলা করে, যেমন তাতি তু, আর এটা হবে ত তুই তু তাতি তু ত তুই তু তাতি তু ত তুই তু তান তিন তুন তন তিন তুন। মোটা আর পাতলার পার্থক্য, একই জায়গায় উচ্চারণ। বুঝতে পেরেছি? উচ্চারণ হবে একই জায়গা থেকে, তবে মোটা এবং পাতলা। পাতলার সময় মুখ পাশ, মোটার সময় মুখ উপর নিচ। আচ্ছা, মাশাআল্লাহ। এখন বলবেন 15, 17, 41। দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত ত তি তু তন তিন তুন। হ্যাঁ, তুইনের সময় আরেকটু তন তুইন তুন। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তো পারতেছি। এরপরে হরফের দিকে যাচ্ছি আমরা। আজ যে কয়টি হরফ শিখবো, 4টি হরফ, তার মাঝে লাস্ট হরফ পড়তে যাচ্ছি। তয়ের মতোই দেখতে, তবে উপরে নোক্তা আছে কয়টি? একটি। তাহলে সেটা আর ত থাকলো না, অন্য কোনো হরফ হয়ে যাবে, নাম হবে র। তো র হরফ উচ্চারণ করতে গেলে কয়েকটি কাজ করতে হবে। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কিন্তু হরফটা মোটা হবে। তো জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, এরকম কয়েকটি হরফ পড়েছিলাম। কি কি জানো? জাল। হ্যাঁ, দাল। আর কি? আরেকটা হলো থা, জাল। জি, হ্যাঁ, জাল। হ্যাঁ, মাশাআল্লাহ। জাল জ। হ্যাঁ, জ জাল থা। হ্যাঁ, 3টি হরফ। থা। হ্যাঁ, তাহলে এটা আমরা মুখস্থ যেহেতু 2বার করেছি, এবার সহজ হয়ে গেল। শুধু লাস্টের অংশ মোটা, হরফটি হবে কি? মোটা হরফ। হ্যাঁ, সদ ত জ, এই 4টি হরফই মোটা একসাথে। এটা আমরা মুখস্থ করব। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, মোটা। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা দেখে নেই। প্রথমে আমরা দেখে নেই জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ মোটা করে কিভাবে উচ্চারণ করব। খেয়াল করেন। জাল বলেছিলাম, থা থা জাল, তাহলে একই জায়গা থেকে, তাই না? জি, জ। হ্যাঁ, এখন মোটা করে উপর নিচ হবে। মোটা করে আমি আস্তে করে মানে করে ছেড়ে দিয়ে মোটা করে দিলাম। উপর নিচ। আর যদি পাতলা হতো তাহলে এরকম হয়ে যেত, মুখ পাশ হয়ে যেত। কিন্তু পাশ হবে না, এটা উপর নিচ হবে। ঠিক আছে? হ্যাঁ, যদি জ এরকম হয় তাহলে বুঝবেন যে জিহ্বার আগা, দাঁতের আগা লাগেনি। সবারটাই হয়েছে, মাশাআল্লাহ। এক হয়ে একটা জ হয়ে গেছে। হ্যাঁ, জিহ্বা লাগিয়ে তারপর কি করবেন? নিয়ে যাবেন, ঘেঁষে নিয়ে যাবেন। জি যদি বলি তাহলে কি? জি জি জি, জিহ্বার আগাতে লাগেনি। হ্যাঁ, হ্যাঁ, মোটা করে। হ্যাঁ, জু না কিন্তু হ্যাঁ,
জন দন জিন জিন জুন দুন হ্যাঁ ওয়ান উইন ওন জন দন জিন জিন জুন দুন ওয়াবি ওু ওয়ান জিন ওন দজি দজি দু দন জিন দন জুন জিন দুন জি এটাই মুখস্থ করব আর উচ্চারণ করবো ইনশাআল্লাহ। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা ওয়াবি ওু ওয়ান জিন ওন। শুরু করেন সবাই। জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার আগা নরম দাঁতের আওয়াজ আগা নরম মোটা আওয়াজ দ মোটা দ দজি দ জু জি দু দন জিহ্বার জিন আগা দুন দাঁতের আগা জিহ্বার নরম আগা আওয়াজ দাঁতের মোটা আগা নরম দ আওয়াজ মোটা দ দ জি দন দু জিন দন জিন দুন জিহ্বার আগা জিহ্বার দাঁতের আগা আগা দাঁতের আগা নরম নরম আওয়াজ আওয়াজ মোটা মোটা দ দ দ জি দু দন জিন দন জিন দুন জিহ্বার আগা জিহ্বার দাঁতের আগা আগা দাঁতের নরম আগা আওয়াজ নরম মোটা আওয়াজ দ মোটা দ দজি দ জু জি দন দু জিন দন জিন দুন জিহ্বার আগা জিহ্বার দাঁতের আগা আগা দাঁতের নরম আওয়াজ আগা মোটা নরম আওয়াজ দ মোটা দ দ দ জি দু দজি দন জু জিন দন জিন দুন জিহ্বার জিহ্বার আগা আগা দাঁতের আগা নরম দাঁতের আওয়াজ আগা নরম মোটা আওয়াজ মোটা দ দ দ দজি জি জু দু দন দন জিন জিন জুন দুন জিহ্বার আগা জিহ্বার আগা দাঁতের দাঁতের আগা আগা নরম নরম আওয়াজ আওয়াজ মোটা মোটা দ দ দ জি দজি জু দু দন দন জিন জিন দুন জিহ্বার আগা জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার আগা নরম দাঁতের আওয়াজ আগা মোটা নরম আওয়াজ দ মোটা দ দ জি দজি দু জু দন দন জিন জিন দুন জুন জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার নরম আগা আওয়াজ দাঁতের আগা মোটা নরম দ আওয়াজ মোটা দ দ জি দ দু জি দন জিন দুন দন জিহ্বার জিন আগা দাঁতের জুন আগা নরম জিহ্বার আওয়াজ আগা মোটা দাঁতের আগা দ নরম আওয়াজ মোটা দ দ জি দু দজি জু দন দন জিন জুন দুন জিহ্বার আগা দাঁতের জিহ্বার আগা আগা দাঁতের আগা নরম আওয়াজ নরম আওয়াজ মোটা দ মোটা দ দজি দ দন জি জিন দু জিহ্বার দন আগা দাঁতের আগা জিন নরম দুন আওয়াজ মোটা দ জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা দ জিহ্বার আগা দাঁতের দ আগা নরম জি আওয়াজ দু মোটা দ দন দজি জিন দুন জু দন জিহ্বার আগা জিন দাঁতের জু আগা নরম আওয়াজ জিহ্বার আগা মোটা দাঁতের আগা দ নরম আওয়াজ মোটা দ দ জি দু দজি জু দন দন জিন জিন দুন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ জিহ্বার মোটা আগা দ দাঁতের আগা নরম আওয়াজ দজি মোটা দ দ জিহ্বার আগা দাঁতের জি আগা নরম দু আওয়াজ মোটা দ দন জিন দুন দজি জু জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার আগা নরম দাঁতের আওয়াজ আগা নরম মোটা আওয়াজ মোটা দ দ দজি জি জু দু দন দন জিন দুন জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার নরম আগা আওয়াজ দাঁতের আগা মোটা নরম আওয়াজ দ মোটা দজি দ জু দ দন জি জিন দু দন জিহ্বার আগা জিন দাঁতের দুন আগা নরম আওয়াজ মোটা দ জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা দ জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটামুটি দ মোটা জি হয়েছে। দু দন জিন দুন জি ইনশাআল্লাহ জি আরেকটু ইনশাআল্লাহ আরেকটু পড়বো, আরেকটু পড়বো না এই পর্যন্ত থাকবে? না আচ্ছা তাহলে জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা, জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ পর্যন্ত 3টি হরফ পড়েছি। ল, জাল, জাল সা। তা হ্যাঁ এই 3টি হরফ পড়েছি। সা হবে পাতলা, পাতলা আর জ আর হলো জাল পাতলা জাল হবে বেশি টান। পাতলা বেশি টান জি সা কম টান, জাল বেশি টান, ল এটাও কম টান কিন্তু মোটা। হ্যাঁ হ্যাঁ মোটা, এটা যে একটি হরফ হ্যাঁ একটি হরফের, এই জন্য কম টান কিন্তু মোটা হবে। মোটা হবে। আচ্ছা হরফ এখন আমরা ধরতে পারতেছি না কোনটা কম টান কোনটা বেশি টান। জি 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 এখন দেখতেছি। আচ্ছা আর কয়দিন পর যদি 7টা হরফ মোটা গুলো করে আলাদা করে ফেলতে পারি, তাহলে আমরা ওই মোটা হরফ পাতলা হরফ আমরা বুঝে ফেলবো ইনশাল্লাহ। এখন মোটামুটি বুঝতেছি, ওই দিন ওই সময় আরো বুঝবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা তো আমাদের 4টি হরফ শেষ হয়েছে। প্রথম কোন হরফটি হয়েছিল 4টির মাঝে? সদ সদ। কিভাবে উচ্চারণ হয় কোন জায়গা থেকে? এটা হয় জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে দেখে সবাই লাগাইয়া। দেখে বলেন। জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া সদ সসিসু সন সিন সুন। হ্যাঁ সসিসু সন সিন সুন। হ্যাঁ এখন এটা উচ্চারণ কোথা থেকে হয়? বদ এটা জিহ্বার আগার কিনারা সামনের উপরের সামনের কাটা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আবার বলেন সবাই, আবার বলেন। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আবার সদে গিয়েছি 3বার করে পড়বো সবাই। হ্যাঁ শুরু করেন আবার। জিহ্বার আগা সামনের নিচে আগার সাথে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া আগার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া পেট ও আগার সঙ্গে লাগাইয়া তারপর জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের মারি সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া
জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত তি তু তম তিন তুন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত তি তু তম তিন তুন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত তি তু তম তিন তিন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা দ জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা দ দ বি দু দম জিম দুন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা দ দ বি দু দম জিম দুন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা দ দ বি দু দম জিম দুন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা দ দ বি দু দম জিম দুন। জি থেমে যান সবাই। আমরা আলিফ থেকে জ পর্যন্ত পড়েছি তাই না? জি হুজুর। জি আলিফ থেকে জ পর্যন্ত যে হরফগুলো পড়েছি আমরা সেগুলো আমরা একত্রে দেখতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখেন আলিফ থেকে জ পর্যন্ত হরফগুলো আমরা একাধারে সবগুলো এভাবে পড়বো। আলিফ আ ই উ আন ইন উন বা বাবি বু বান বিন বুন তা তাতি তু তান তিন তুন সা সাসি সু সান সিন সুন, এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে বলতে থাকেন। বলেন আলিফ শুরু করেন। আলিফ আলিফ আ ই উ আন ইন উন বা বাবি বু বান বিন বুন তা তাতি তু তান তিন তুন সা সাসি সু সান সিন সুন জিম জিম জাদি জু জান জিন জুন হা হা হি হু খান সিন সুন খ খ হি খু খান সিন সুন দাল দাদি জু দাল দাদি জু জান জিন জুন দাল দাদি জু জান জিন জুন র র রি রু রান জিন রুন জা জা জি জু জান জিন জুন সিন সাসি সাসি সু সান সিন সুন সিন সাসি সু সান সিন সুন শিন সদ দ সি সু সন সিন সুন দ রি দু দন জিন দুন দ তি তু দন তিন তুন দ রি দু দন জিন দুন। থেমে যাই। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন উল্টো দিক থেকে বলতে থাকেন তো কেমন পারেন। এখান থেকে জ দিক থেকে Zal, Zazidu, Zandindun, Dal, Dadidu, Dandindun, Khahihu, Khanhinkun, Hahihu, Hanhinhun, Jim, Jadiju, Jandindun, Tasisu, Tansinsun, Tasisu, Dandindun, Babibu, Dandindun, Alif, A-I-U, An-In-Un. মাশাআল্লাহ সুন্দর পেরেছেন। মাশাআল্লাহ শুকরিয়া। জাযাকুমুল্লাহু তাআলা খাইর ফিদ দুনিয়া ওয়াল উখরাবিয়া। আচ্ছা আমরা এখন সূরা নাস মাশক করব। গত দর্শে আমাদের সূরা ফাতিহা শেষ হয়েছিল তাই না? জি আজ আমাদের সূরা নাস এবং সালামের মাশক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখন আমরা সূরা নাস মাশক করব, যেভাবে আমি বলবো ঠিক সেভাবে আপনারা বলার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আজ আমরা ত পড়েছি না, ত বরাবর ত শাইত বরাবর। জি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم র কে ঠোঁট বরাবর রেখে মুখ উপর নিচ বরাবর রেখে যেহেতু মোটা র রহমানির রহিম রহমানির রহিম। হ্যাঁ এখন একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম। রয়ে একটু সমস্যা হচ্ছে একজনের, সেটা হলো ঠোঁট গোল হচ্ছে, আর হাটাকে একটু চাপ দিতে হবে। রহিম, হা, রহমানির রহিম। হ্যাঁ, তাহলে এখানে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? রয়ের, খেয়াল করে দেখেন আমার দিকে, রয়ের উচ্চারণ হবে জিহ্বার আগার পিঠ বরাবর করে তার সঙ্গে লাগবে। ঠোঁট লড়বে না। র, রহমানির রহিম। আর আমরা বলতে গিয়ে এরকম অনেকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। র, র ঠোঁট নড়েছে, এটা না। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম, ঠোঁট নড়েছে? না। হ্যাঁ, এরকম ঠোঁট নড়া ছাড়া বলতে হবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এক ভাই মানে রহমানির রহিম এরকম মানে ঠোঁট নড়বে না, এরকম করতে গিয়ে মুখটা একটু পাশ রেখেছেন, যার কারণে পাতলার কিছুটা ভাব এসছে। বাকি আপনার ঠোঁট নড়েনি, মাশাআল্লাহ। ঠোঁট না নড়ানোর প্র্যাকটিসটা মোটামুটি জরুরি। তো বরাবর রেখে দিবেন আর একটু, তাতে হয়ে যাবে। রহমানির রহিম। রহমানির রহিম। কুল, কু, কুল আউ, হঠাৎ করে উচ্চারণ কুল তারপর উ, যু, কুল আউযু, যু বিরাব্বিন নাস, লাস্ট সিন এরকম হবে। কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس. ملك الناس. ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. এখানে একটু দেখার বিষয় আছে, মনোযোগ দেন, খেয়াল করেন। মিন শাররিল, শাররিল মুখ পাশ, ওয়াস, খেয়াল করেন, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল খন্নাস। من شر الوسواس الخناس. এক ভাই বলতেছেন শাররেল, শাররেল, রেল না, শাররিল বলেন। শাররিল, শাররিল। হ্যাঁ রিল হবে, রেল এরকম যেন রেল যেন না হয়। রসইকার। হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। من شر الوسواس الخناس. শুরু থেকে আবার এই 4 আয়াতই থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس সিনের উচ্চারণ মুখ পাশ রেখে দুইটাই ওয়াস 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 ওয়াসিল সিল ওয়াসিল হ্যাঁ শাররিল ওয়াসিল শাররিল শাররিল ওয়াসিল খন্নাস خناس من شر الوسواس الخناس من من شر الوسواس الخناس হ্যাঁ এই পর্যন্ত থাকবে তারপর একটু পড়ে ফেলি হ্যাঁ জি الذي يوسوس খেয়াল করেন ইউওয়াসউইসু এখানে ঠোঁটের প্র্যাকটিস আছে ইউওয়াসউইসু 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 হ্যাঁ ঠোঁট এক একবার যাবে আসবে হ্যাঁ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস বলেন الذي يوسوس في صدور الناس আবার বলেন তো কি বলেছেন الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس লাস্ট আমি একবার বলে দিচ্ছি শুধু শুনবেন এখন জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برابر قل أعوذ برب الناس ملك الناس إله الناس برابر রাখবেন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বরাবর সুন্দর করে সামনে দর্শক পড়ে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ সালাম দিতে হয় কিভাবে বলেন তো একজন সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ পুরোটা ওয়া বারাকাতুহু হ্যাঁ আরেকজন জবাব দেন 804 আপনি জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ আসসালামু সিন চিকন আসসালামু আলাইকুম
আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া রাহমাতুল্লাহি লাহি লহি লাহি ওয়া বারাকাতুহু ওয়া ওয়া বারাকাতুহু হ্যাঁ ওয়া আইন দে ওয়া আলাইকুমুস সালাম ওয়া ওয়া আলাইকুমুস আলাইকুমুস সালাম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু হ্যাঁ সালাম যেন সুন্দর হয়। আবার আরেকজন দেন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া হ্যাঁ রাহমাতুল্লাহি 98 রোল নাম্বার 98 আপনি দিয়েছেন, এখন দিবেন 96 লাস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জবাব ওয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া যাকে বলেছি রাহমাতুল্লাহ শুধু 96 আপনি। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও বারাকাতুহু মাশাআল্লাহ হয়েছে। 1913 আপনি সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বারাকায়ের সময় একটু মুখটা পাশ রাখেন, সুন্দর হয়েছে আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ও বারাকাতুহু মাশাআল্লাহ সুন্দর ওয়া হয়েছে। বারাকাতুহু। হ্যাঁ 1627 আপনিও জবাব দেন। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এখানে কোনো সমস্যা হয়েছে? জি হয়েছে, আইনটা হবে একটু উনি। আচ্ছা তাহলে আপনি আবার বলেন, জবাবটা আবার দেন। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ কোন কোন জায়গায় সমস্যা হয়েছে? তিনজন আপনারা আছেন, বলেন তো। আইনের সমস্যা হয়েছে, আইনের সমস্যা আছে। লামে আর সালাম হবে হ্যাঁ ওইখানে। মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর। দুইটা জায়গায় বিশেষ করে বেশি সমস্যা হয়েছে। ওয়া আলাই আইন চাপ দিয়ে বলতে হবে, বলেন তো ওয়া আলাই বলেন। ওয়া আলাই হ্যাঁ আইনকে বেশি চাপ দিয়ে পড়ার চেষ্টা করবেন, এখানে আইন চাপ হয়নি। ওয়া আলাইকুমুস সালাম বলেন। ওয়া আলাইকুমুস সালাম হ্যাঁ আইনকে বেশি বেশি চাপ দিয়ে পড়বেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি 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 ওয়া রহমাত বারাকাতুহু। না এত তাড়াতাড়ি বলার প্রয়োজন নেই। সমস্যা রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। ওয়া ওয়া বারাকাতুহু। এই তো হয়েছে। ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। হ্যাঁ সুন্দর হয়েছে এখন মাশাআল্লাহ। আমাদের সময় তো শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনের দার্সে ইনশাআল্লাহ আমরা কি করব, 4টি হরফ আমরা নতুন নিয়েছিলাম, সদ তজ, আর পিছনের হরফগুলো যেগুলো হয়েছে এ পর্যন্ত আলিফ থেকে য পর্যন্ত হরফগুলো সুন্দরভাবে মাস করে আসবো। আর সূরা নাস 4 আয়াত, সালাম এবং তার জবাব। ঠিক আছে ইনশাআল্লাহ। শুকরিয়া জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।